আজ আমরা কথা বলবো ভারতীয় সিনেমার সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্ট নিয়ে, একটি মহাকাব্য যা আমাদের সংস্কৃতির একেবারে মূলে রয়েছে। হ্যাঁ, আমি নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ সিনেমার কথা বলছি। আর এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি হলেন রণবীর কাপুর, যিনি ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা নতুন দেখছেন এই ভিডিও, আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। যখন থেকে এই খবরটি প্রকাশ্যে এসেছে তখন থেকেই ভারতীয় সিনেমা প্রেমীদের মধ্যে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে যেমন উত্তেজনা, তেমনি অন্যদিকে রয়েছে নানা প্রশ্ন আর সংশয়। আজ আমরা এই সব দিক নিয়েই আলোচনা করব। প্রথমেই আসা যাক রামের চরিত্রে রণবীর কাপুর কেন। রণবীর নিঃসন্দেহে এই প্রজন্মের অন্যতম সেরা এবং প্রতিভাবান অভিনেতা। রকস্টারের তীব্র আবেগ, বরফিতে তার মায়াবী অভিনয়, সঞ্জুতে তার অবিশ্বাস্য রূপান্তর বা সাম্প্রতিক অ্যানিমালের মতো বিতর্কিত কিন্তু শক্তিশালী চরিত্র, প্রতিটি সিনেমাতেই তিনি নিজের জাত চিনিয়েছেন। তার অভিনয়ের গভীরতা এবং যে কোনো চরিত্রের মধ্যে প্রবেশ করার ক্ষমতা প্রশ্নাতীত। কিন্তু ভগবান রামের চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এই চরিত্রটি শুধু একজন রাজা বা যোদ্ধার নয়, এটি মর্যাদা পুরুষোত্তমের চরিত্র, যার মধ্যে রয়েছে অসীম ধৈর্য, শান্তি, করুণা এবং এক স্বর্গীয় আভা। রণবীর তার ক্যারিয়ারে বেশিরভাগ ক্ষেত্রেই ত্রুটিপূর্ণ, আধুনিক এবং জটিল চরিত্রে অভিনয় করেছেন। তাই শান্ত, সৌম্য এবং দিব্য চেহারার রামের চরিত্রে তিনি কতটা মানানসই হবেন সেই প্রশ্নটি অনেকেই তুলছেন। বিশেষ করে অ্যানিমালের মতো একটি হিংস্র চরিত্রের পর দর্শকরা কি তাকে রামের রূপে গ্রহণ করতে পারবেন? এটাই রণবীরের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তাকে শুধু অভিনয় করতে হবে না, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস এবং ভক্তিকে পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তার চোখের চাহনিতে সেই স্থিরতা এবং ব্যক্তিত্বে সেই গাম্ভীর্য আনতে হবে যা রাম চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। তবে এই মহাকাব্য শুধু রণবীরকে নিয়ে নয়। এর কাস্টিং শুনলে আপনি অবাক হতে বাধ্য। সীতার চরিত্রে থাকছেন অত্যন্ত প্রতিভাময়ী এবং জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার স্নিগ্ধতা এবং অভিনয় দক্ষতা সীতা চরিত্রের জন্য একেবারে সঠিক পছন্দ বলে মনে করছেন অনেকেই। রণবীর এবং সাই পল্লবীর জুটি পর্দায় এক নতুন রসায়ন তৈরি করবে বলে আশা করা যায়। এবং সবচেয়ে বড় চমক, রাবণের ভূমিকায় এই চরিত্রে অভিনয় করবেন কেজিএফ তারকা ইয়াশ। ইয়াশের শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স এবং দাপুটে অভিনয়ের কথা আমরা সবাই জানি। লঙ্কেশ রাবণের যে বিশালতা, জ্ঞান এবং অহংকারের প্রয়োজন, তা ইয়াশের অভিনয় ফুটে উঠবে বলে বিশ্বাস। রাম এবং রাবণের সংঘাত যখন রণবীর কাপুর এবং ইয়াশের মতো দুই শক্তিশালী অভিনেতার মাধ্যমে পর্দায় আসবে, তখন তা এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে। আর এই পুরো যজ্ঞের কাণ্ডারি হলেন পরিচালক নিতেশ তিওয়ারি। দঙ্গল বা ছিছড়ের মতো সিনেমা বানিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি গল্পের আবেগ এবং গভীরতাকে খুব ভালোভাবে ধরতে পারেন। তার পরিচালনায় রামায়ণের মতো এক বিশাল প্রেক্ষাপটকে সংবেদনশীলতার সাথে তুলে ধরা সম্ভব। এই সিনেমাটি শুধুমাত্র একটি বড় বাজেটের ছবি নয়, এটি একটি স্বপ্ন। শোনা যাচ্ছে এর ভিএফএক্স এবং প্রোডাকশন ডিজাইন আন্তর্জাতিক মানের হতে চলেছে, যা ভারতীয় সিনেমায় আগে কখনো দেখা যায়নি। নির্মাতারা এটিকে 3টি পর্বে তৈরি করার পরিকল্পনা করছেন, যাতে রামায়ণের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে সঠিকভাবে দেখানো যায়। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, রণবীর কাপুর কি পারবেন তার সমালোচকদের ভুল প্রমাণ করতে? তিনি কি পারবেন রামের চরিত্রে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে? যদি তিনি সফল হন, তবে এটি কেবল তার ক্যারিয়ারের সেরা অভিনয় হবে না, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। সময়ই এর উত্তর দেবে। তবে একটা কথা নিশ্চিত, নিতেশ তিওয়ারি, রণবীর কাপুর, সাই পল্লবী এবং ইয়াশের মতো শিল্পীরা যখন একসাথে কাজ করছেন, তখন আমরা এক অবিস্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতার জন্য অপেক্ষা করতেই পারি। ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হতে চলেছে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।